খ্রিস্ট ধর্মের স্বরূপ সন্ধানে শাইখ তাকিউদ্দিন উসমানী হাফিজাহুল্লাহ। শূলবিদ্ধ হওয়ার বিশ্বাস। শূলবিদ্ধ হওয়া বা ক্রুসিফিকেশনের বিশ্বাস। হজরত মাসিহ আলাইহিসসালাম সম্পর্কে খ্রিস্ট ধর্মের দ্বিতীয় বিশ্বাস হল ইহুদিরা পান্তিউস পিতাল এর আদেশে শূলে চড়েছিল এবং এভাবেই তার মৃত্যু হয়েছিল। এই বিশ্বাস সম্পর্কে স্মরণ রাখতে হবে যে খ্রিস্টানদের অধিকাংশ গোষ্ঠীর মতেই এই ফাঁসি পুত্রসত্তাকে দেয়া হয়নি, যাকে তারা খোদা বলে বিশ্বাস করে, বরং পুত্রসত্তার যে মানবীয় প্রকাশ সেই মাসিহ আলাইহিসসালামকে ফাঁসি দেওয়া হয়েছিল, একজন মানুষ হিসেবে যিনি খোদা নন বরং মাখলুক। হজরত মাসিহ আলাইহিসসালাম সম্পর্কে শূলে চড়ানোর ঘটনা প্রচলিত হলেও 4 ইঞ্জিলে তা বিবৃত হয়েছে, কিন্তু কোরআন মাজিদ ধীরতার সাথে তা রদ করেছে। কোরআন মাজিদে বলা হয়েছে সেটা আসলে তাদের একটি বিভ্রম। প্রকৃতপক্ষে হজরত ঈসা আলাইহিসসালামকে জীবিত আসমানে তুলে নেওয়া হয়েছিল। শ্রোতাবৃন্দ যখন এই রচনার দ্বিতীয় অধ্যায় পড়বেন তখনই কুরআনী বর্ণনার সত্যতা পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। আর প্রচলিত 4 ইঞ্জিলি বা কতটুকু বিশ্বাসযোগ্য তা জানতে পারবেন ইজহারুল হক গ্রন্থের 2য় ও 3য় অধ্যায় পড়লে। ইনশাআল্লাহ আমরা খ্রিস্ট ধর্মের স্বরূপ এই বইটি শেষ করার পরেই ইজহারুল হক বইটি সম্পর্কে আলোচনা করতে যাব, অর্থাৎ পুরো বইটির অডিও আমরা তৈরি করব। এখানে শুধু এতটুকু ইশারা করে দেওয়া জরুরি বোধ করছে যে জ্ঞান বিজ্ঞান মানুষের উৎকর্ষ লাভের সাথে সাথে কুরআন মাজিদের সত্যতা আপনা আপনি ক্রমশ স্পষ্টতর হচ্ছে। বছর কয়েক আগে বার্নাবাসের ইঞ্জিল খুঁজে পাওয়া গেছে। বার্নাবাস এতে দ্ব্যর্থহীনভাবে এই সত্য উচ্চারণ করেছে যে হজরত ঈসা মাসিহ আলাইহিসসালামকে নয়, বরং তার স্থানে ইয়াহুদা ইস্কান্দারিয়াকেই শূলে চড়ানো হয়েছিল। আমরা ইজহারুল হকের শেষ অধ্যায়ে সুসংবাদের বর্ণনা প্রসঙ্গে একটি দীর্ঘ টিকা লিখেছি। তাতে এই ইঞ্জিলের বিভিন্ন উদ্ধৃতি দ্বারা এর মৌলিক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বার্নাবাসের ইঞ্জিল সম্পর্কে খ্রিস্টানদের দাবি হলো এটি কোনো মুসলিম ব্যক্তির রচনা, কিন্তু হালেই ইঞ্জিলে আরও একটি সংকলন আবিষ্কৃত হয়েছে যা হাওয়ারি পিতলের সংকলন বলে প্রকাশ করা হয়েছে। এতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে শূলে চড়ানোর কিছু আগেই হজরত মাসিহ আলাইহিসসালামকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। পিতলের এই উক্তি হেলম্যান স্টেটের দ্য 4 গসপেল নামক প্রসিদ্ধ গ্রন্থে পৃষ্ঠা 5 নিউ ইয়র্ক 1961 খ্রিস্টাব্দে ছাপিত তাতে উদ্ধৃত করা হয়েছে। স্টেটর যদিও এর ব্যাখ্যা করেছেন যে এখানে মাসিহ বলে তার ঐশ্বরিক সত্তা বোঝানো হয়েছে, কিন্তু পিতরের ইঞ্জিলে সেই শব্দাবলী ব্যবহার করা হয়েছে তা এই কথা প্রমাণ করে না, বরং তাছাড়া এর বিপরীতটাই প্রমাণ করে, কেননা তাতে আসমানে তুলে নেওয়ার বিষয়টি বোঝানোর কর্মবাচ্য ক্রিয়াপদ তথা প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। স্বয়ং স্ট্রেটর এরূপ উদ্ধৃতি করেছেন, হি ওয়াজ টেকেন অফ, অর্থাৎ তাকে ঊর্ধ্বে তুলে নেওয়া হয়েছিল। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় তাকে ঊর্ধ্বে উত্তোলনকারী ছিল অন্য কেউই। বলা বাহুল্য, যদি তার ঐশ্বরিক সত্তাই বোঝানো হয় তবে বলা হতো তিনি আসমানে উঠে যান, কেননা খোদাকে ওঠানোর জন্যে অন্য কোনো কর্তার দরকার পড়ে না। পবিত্র ক্রুশ। খ্রিস্টানদের যেহেতু বিশ্বাস হজরত মাসিহ আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাই তাদের কাছে ক্রুশ চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই স্থলে বিষয়টা প্রাসঙ্গিক বোধ হওয়ায় সংক্ষেপে কিছু আলোচনা করা হচ্ছে। যতদূর জানা যায় খ্রিস্টীয় 4র্দশ শতাব্দী পর্যন্ত ক্রুশ প্রতীকটি সর্বজনীন মর্যাদা লাভ করেনি। সম্রাট কুস্তন্তনিন সম্পর্কে প্রসিদ্ধ 312 খ্রিস্টাব্দে তিনি তার এক প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধকালে খুব সম্ভবত স্বপ্নে আকাশে একটি ক্রুশ চিহ্ন দেখতে পেয়েছিলেন। তারপর 326 খ্রিস্টাব্দের মে মাসে তার মা সেন্ট হেলেনার হাতে কোথাও থেকে একটি ক্রুশ আসে। সেটি সম্পর্কে মানুষের ধারণা ছিল এটিই সেই ক্রুশ যাতে হজরত মাসিহ আলাইহিসসালামকে শূলে দেওয়া হয়েছিল, যেমনটা খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাস করে থাকে। এই সম্প্রদায়কে কেন্দ্র করে খ্রিস্টানগণ প্রতি বছর 3রা মে ক্রুশ প্রাপ্তি নামে উৎসব পালন করে। এইভাবে কালক্রমে ক্রুশ চিহ্ন খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক বা সিম্বল হিসেবে পরিণত হয়। তারা প্রতিটি কাজে এই প্রতীক ব্যবহার করে থাকে। প্রখ্যাত খ্রিস্টান পণ্ডিত টার্টুইয়ান লিখেছেন যে আমরা প্রতিটি সফরে, গৃহে অবস্থানকালে, যাতায়াতকালে, জুতা খোলা, গোসল করা, খানা খাওয়া, বাতি জ্বালানো, শোয়া, উঠা বসা, মোট কথা যে কোনো রকমের কাজকর্ম ও গতি প্রকৃতিতে নিজেদের চেহারায় ক্রুশ চিহ্ন এঁকে থাকি। প্রশ্ন হচ্ছে, খ্রিস্ট ধর্মে ক্রুশের এই মর্যাদার কারণ কি? যখন তাদের বিশ্বাস অনুযায়ী এই বস্তুটির মাধ্যমে হজরত মাসিহ আলাইহিসসালামকে চরম নির্যাতন করা হয়েছিল। কোনো খ্রিস্টান পণ্ডিতের লেখায় এই প্রশ্নের উত্তর আমাদের চোখে পড়েনি। ব্যাহত মনে হয় কাফারা বা পাপ মোচনের যে বিশ্বাস তারা পোষণ করে, ক্রুসেরকে পবিত্র মনে করার ভিত্তি তারই উপরে, অর্থাৎ তাদের মতে ক্রুশ যেহেতু পাপ মোচনের কারণ বানিয়েছিল সেই কারণেই তারা একে সম্মান করে। পুনর্জীবিত হওয়ার বিশ্বাস তথা রিজারেকশন। হজরত মাসিহ আলাইহিসসালাম সম্পর্কে খ্রিস্ট ধর্মের 3য় বিশ্বাস হলো তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার এবং তারপর কবরে সমাহিত হওয়ার পর 3য় দিন পুনরায় জীবিত হয়েছিলেন। এমনকি পুনরুজ্জীবিত হওয়ার পর তিনি হাওয়ারিদেরকে কিছু উপদেশও দিয়েছিলেন। তারপর তিনি আসমানে চলে যান। পুনরায় জীবিত হওয়ার এই ঘটনা সম্পর্কে
বিস্তারিত বিবরণ ইনজিলসমূহে বর্ণিত হয়েছে। হযরত মাওলানা রহমতুল্লাহ কারনবী রাহিমাহুল্লাহ ইজহারুল হক গ্রন্থে এই বিশ্বাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে হযরত মাসিহ আলাইহিস সালামের পুনরুজ্জীবন লাভের ঘটনা নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয় এবং এই সম্পর্কিত বর্ণনাগুলো পরস্পর বিরোধী। আগ্রহী পাঠক বিষয়টা যেখানে দেখে নিতে পারে। এই স্থলে আমরা এই বিশ্বাস সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন বোধ করছি না। পাপ মোচনের বিশ্বাস তথা দ্য অ্যানোটমেন্ট, এটা হযরত মাসিহ আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্ট ধর্মের চতুর্থ ও সর্বশেষ বিশ্বাস। পাপ মোচন বা কাফফারার বিশ্বাসটি আসলে কি তা বিস্তারিত জেনে নেওয়া দরকার এবং তা বহুবিধ কারণে। এক, মিস্টার ড্যানিয়েল উইলসনের বক্তব্য মতে এই বিশ্বাসটি হলো খ্রিস্ট ধর্মের প্রাণ, আর এমনিতেও বিশ্বাসটি সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ। এর আগে আমরা খ্রিস্ট ধর্মের যেসব আকিদার কথা বর্ণনা করছি মূলত সেগুলো এই বিশ্বাসেরই পটভূমি স্বরূপ। পূর্বে আমরা 3টি সূত্র মিস করেছি, তা হচ্ছে ক্রুশে এই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া থেকে 6ষ্ঠ খণ্ড 753 পৃষ্ঠায় নিবন্ধন ক্রুশ, খণ্ডানুক্ষত বাইবেলসে কোরআন তাক খণ্ডে 3য় খণ্ডে প্রকাশিত ড্যানিয়েল উইলসন, এভিডেন্স অফ ক্রিশ্চিয়ানিটি ভলিউম 11 পেজ 53 লন্ডন 1871 পাবলিকেশন। 2, সবগুলো আকিদার মধ্যে সর্বাপেক্ষা দুর্বুদ্ধ হওয়ার বিশেষভাবে অখ্রিস্টান জগতে এর প্রকৃত অর্থ খুব কম লোকই বুঝতে পারে। 3, ভালোভাবে বুঝতে না পারার কারণে এর থেকে 2টি কুফল সৃষ্টি হয়েছে। ক, অন্তত আমাদের এতদা অঞ্চলের খ্রিস্টান মিশনারিগণ এই বিশ্বাসটিকে যেভাবে ইচ্ছা ব্যাখ্যা করেছেন এবং এর প্রকৃত অর্থ না জানার কারণে বহু সরলমতি মুসলিম বিভ্রান্ত শিকার হচ্ছেন। খ, যারা খ্রিস্ট ধর্মের বিভ্রান্তি প্রমাণে কলম ধরেছেন তাদের কেউ কেউ এই বিশ্বাস সম্পর্কে এমন সব আপত্তি তুলেছেন প্রকৃতপক্ষে যার কোনো সম্পর্ক এই বিশ্বাসের সাথে নেই, ফলে সেই সব আপত্তি সত্যের যথাযথ প্রতিনিধিত্ব করতে পারেনি। এসব বিবেচনা করে আমরা নিচে এই বিশ্বাসটির কিছুটা বিস্তারিতভাবে বর্ণনা করব, যাতে তার প্রকৃত মর্ম বুঝতে আর কোনো অসুবিধা না হয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় অ্যাটনমেন্ট তথা প্রায়শ্চিত্ত ও পাপ মোচনের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে নিম্নরূপ। খ্রিস্টীয় ধর্মতত্ত্বে অ্যাটনমেন্ট দ্বারা হযরত ইয়সি মাসিহের সেই আত্মোৎসর্গকে বোঝানো হয় যার মাধ্যমে একজন পাপী মানুষ মুহূর্তের ভেতর খোদার রহমতের নিকটবর্তী হয়ে যায়। এই বিশ্বাসের প্রেক্ষাপটস্বরূপ 2টি ধারণা কার্যকর রয়েছে। ক, আদমের পাপের কারণে মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছিল। খ, আল্লাহর কালামগুণ তথা পুত্র মানুষকে পুনরায় আল্লাহর রহমতের নিকটবর্তী করে দেওয়ার লক্ষ্যই মানবদেহে ধারণ করেছিল। সূত্র এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2য় খণ্ড 691 পৃষ্ঠা। বলতে তো খুবই সংক্ষেপ কথা, কিন্তু এর পেছনে ঐতিহাসিক ও দৃষ্টিভঙ্গিগত অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো ভালোভাবে না বুঝলে এই বিষয়টি প্রকৃত অর্থে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। আমরা সেই বিষয়টি নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করছি। 1, যেসব ধারণার উপর এই বিশ্বাসটির ভিত্তি স্থাপিত হয়েছে তন্মধ্যেও সর্বপ্রথম ধারণা এই যে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন তাকে সব রকমের সুখ শান্তি দান করা হয়েছিল। তার উপর কোনো রকমের বিধিনিষেধ ছিল না, কেবল এতটুকু কথা যে তাকে গন্ধম খেতে নিষেধ করা হয়েছিল। তখন তার ইচ্ছাশক্তিকে স্বাধীন করে দেওয়া হয়েছিল, ফলে তিনি ইচ্ছা করলে হুকুম পালনও করতে পারতেন এবং ইচ্ছা করলে অমান্যও করতে পারতেন। অগাস্টাইন দ্য স্টেট অফ গড অধ্যায় 14 পরিচ্ছেদ 11 খণ্ড 2 পৃষ্ঠা 255। 2, হযরত আদম আলাইহিস সালাম তার ইচ্ছাশক্তির অনুচিত ব্যবহার করেন এবং নিষিদ্ধ গাছের ফল খেয়ে এক মহাপাপ করে বসেন। বলতে তো একটি মামুলি অপরাধ ছিল, কিন্তু কোয়ালিটি ও পরিমাপ তথা কোয়ান্টিটি উভয়ের বিচারে তা ছিল গুরুতর পাপ। মান বিচারে তো এই জন্য যে এক তো হযরত আদম আলাইহিস সালামের পক্ষে তখন আদেশ পালন অত্যন্ত সহজ ছিল, তাকে যে কোনো খাদ্য ভোগের স্বাধীনতা দেওয়া হয়েছিল। একটিমাত্র ফল খেতে নিষেধ করা হয়েছিল যা পালন করা বিন্দুমাত্র কঠিন ছিল না। তাছাড়া তখনও পর্যন্ত মানুষের মধ্যে লোভ লালসা ও ইন্দ্রিয় চাহিদা মাথাচাড়া দিয়ে ওঠেনি, যা মানুষের গুনাহে লিপ্ত হওয়ার একটি বড় কারণ। এই অবস্থায় গন্ধম থেকে দূরে থাকার কোনো কষ্টসাধ্য ব্যাপার ছিল না। বলা বাহুল্য, আদেশ পালন করা যত সহজ হয় অমান্য করাটাও সেই অনুপাতে গুরুত্ব পেয়ে থাকে। দ্বিতীয়ত, এটাই ছিল মানুষের কৃত প্রথম পাপ, যা সর্বপ্রথম আনুগত্যের স্থলে অবাধ্যতার জন্মদান করে। এর আগে মানুষ কোনো অবাধ্যতা করেনি। আনুগত্য যেমন সমস্ত পুণ্যের মূল, তেমনি অবাধ্যতা সমস্ত পাপের ভিত্তি। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামই পাপের ভিত্তি স্থাপন করেছেন। দ্য স্টেট অফ গড অধ্যায় 14 পরিচ্ছেদ 12 খণ্ড 2 257 পৃষ্ঠা। পরিমাপের দিক থেকেও এটি ছিল গুরুতর পাপ, কেননা এই পাপের ভেতর আরও বহু পাপ সামিল হয়ে গিয়েছিল, যেই কারণে একটি পাপের সমষ্টিতে পরিণত হয়েছিল। সেন্ট অগাস্টাইন বিষয়টি নিম্নরূপ ব্যাখ্যা করেছেন। মানুষের এই এক পাপের মধ্যে বহু পাপ সামিল ছিল, যেমন এর ভেতর নিহিত ছিল অহংকার, কেননা এর দ্বারা মানুষ আল্লাহর আধিপত্যের পরিবর্তে নিজ এখতিয়ার বলয়ের মধ্যে থাকার আগ্রহ ব্যক্ত করল।
দ্বিতীয়টা, এটা কুফর ও আল্লাহর সাথে বেয়াদবি করার গুনাহের বটে, কেননা মানুষ এক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস বজায় রাখেনি। তৃতীয়ত, এটা নরহত্যার পাপও ছিল, কেননা এর মাধ্যমে মানুষ নিজেকে মৃত্যুর উপযুক্ত বানিয়ে ফেলেছিল। চতুর্থত, এটা ছিল ব্যভিচার, কেননা সাপের বিভ্রান্তিকর অথচ মিষ্টি মধুর কথা বিশ্বাস করার ফলে মানবতার এখলাস ও একনিষ্ঠতা দুয়ায় মিশে গিয়েছিল। বস্তুত এটা চৌর্যকর্মও বটে, কেননা যেই খাদ্য স্পর্শ করা তার জন্য নিষেধ ছিল তিনি তা উদরস্থ করেছিলেন। ষষ্ঠত, এটা ছিল তার একরকম লোলুপতা, কেননা মানুষের মধ্যে যেই পরিমাণ খাদ্য যথেষ্ট ছিল তিনি তার বেশি কামনা করেছিলেন। আর সত্য কথা হলো, আপনি যে কোনো পাপের প্রতি লক্ষ্য করবেন তার একটি ছায়া এই এক পাপের মধ্যে দেখতে পাবেন। অগাস্টাইন দ্য এনক্রোডিয়ন, পেজ 684, ভার্সন 1। 3. হজরত আদম আলাইহিসালামের পাপ যেহেতু খুবই গুরুতর ছিল, তাই তার দুটি প্রতিক্রিয়া দেখা দিল। এক তো এই যে তার শাস্তি হিসেবে হজরত আদম আলাইহিসাল্লাম স্থায়ী মৃত্যু বা স্থায়ী আযাবের উপযুক্ত হয়ে গেলেন, কেননা আল্লাহ তাআলা নিষিদ্ধ গাছ দেখিয়ে বলে দিয়েছিলেন, যেদিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। পাইদায়েশ 2:17। দ্বিতীয় ফল হলো এই যে হজরত আদম আলাইহিসাল্লামকে ইচ্ছাশক্তির যে স্বাধীনতা তথা ফ্রি উইল দেওয়া হয়েছিল তা তার থেকে কেড়ে নেওয়া হলো। প্রথমে তাকে এই শক্তি দেওয়া হয়েছিল যে তিনি নিজ ইচ্ছায় ভালো কাজও করতে পারবেন এবং মন্দ কাজও, কিন্তু তিনি যখন এই শক্তির অন্যায় ব্যবহার করলেন তখন তার থেকে এই শক্তি কেড়ে নেওয়া হয়। অগাস্টাইন লিখেছেন, মানুষ যখন তার স্বাধীন ইচ্ছাশক্তি দ্বারা পাপ কর্মে লিপ্ত হয় তখন পাপ তার উপর জয়লাভ করে তার ইচ্ছাশক্তির বিলোপ ঘটানো হয়, কেননা যে ব্যক্তি তার কাছে পরাস্ত হয় সে তার দাসে পরিণত হয়। এটা পিতর প্রেরিত এর ফয়সালা। অগাস্টাইন দ্য স্টেট অফ গ্রন্থে প্রায় একই রকমের কথা বলা হয়েছে। ইশারা পিতর 2 খণ্ড 19 প্রতি। সুতরাং মানুষ যতক্ষণ পর্যন্ত পাপ মুক্ত হয়ে পুণ্যের দাস হতে শুরু না করবে ততক্ষণ সৎকর্ম করার স্বাধীনতা তার অর্জিত হবে না। দ্য স্টেট অফ অগাস্টাইন গ্রন্থে একই কথা রয়েছে। অগাস্টাইন যা বলছেন তার মর্ম অর্থ হলো, মানুষ যতক্ষণ পর্যন্ত তার পাপের বেড়ি থেকে মুক্তি লাভ না করছে ততক্ষণ পর্যন্ত তার ইচ্ছার স্বাধীনতা রহিত করে দেওয়া হয়েছে। এখন সে পাপ করার জন্য তো স্বাধীন, কিন্তু পুণ্যের জন্য স্বাধীন নয়। এখানে প্রশ্ন দেখা দেয়, আল্লাহ মানুষকে এক গুনাহের শাস্তিতে অন্য সব গুনাহে কেন লিপ্ত করে দিলেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেন্ট থমাস অ্যাকুইনাস লিখেছেন, প্রকৃতপক্ষে পাপের আসল শাস্তি ছিল এই যে আল্লাহ মানুষের উপর থেকে তার রহমত তুলে নিয়ে যান। এই শাস্তি সম্পূর্ণ যুক্তিসঙ্গত, কিন্তু আল্লাহর রহমত উঠে যাওয়ার সাথে সাথে মানুষের মধ্যে অধিকতর পাপের প্রবণতা সৃষ্টি হয়ে যায়। কাজেই এক পাপের কারণে অসংখ্য পাপের নিবৃত্ত হওয়াটা প্রকৃতপক্ষে সেই প্রথম পাপেরই অবধারিত ফল। অগাস্টাইন দ্য স্যামুয়েল থিওলজি, আর্ট 2, পেজ 710, ভার্সন 11। 4. পাপে লিপ্ত হওয়ার ফলে যেহেতু হজরত আদম ও হজরত হাওয়া আলাইহিমুসসালামের ইচ্ছাশক্তির স্বাধীনতা লোপ হয়ে গিয়েছিল, যার মানে তারা পুণ্যের জন্য আর স্বাধীন থাকলেন না কিন্তু পাপের জন্য স্বাধীন থাকলেন, তাই তাদের স্বভাবের ভেতর পাপের উপাদান যুক্ত করে দেওয়া হয়েছিল, কিংবা বলা যায় পাপ তাদের স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল। পরিভাষায় তাদের সে পাপকে আদি পাপ বা অরিজিনাল সিন বলা হয়ে থাকে। 5. আদি মানবীর পর যত মানুষের জন্ম হয়েছে এবং ভবিষ্যতে হবে তার সকলে যেহেতু তাদেরই ঔরস ও উদরজাত, তাই আদি পাপ সমস্ত মানুষের ভেতর সংক্রমিত হয়ে আসছে। সেন্ট অগাস্টাইন লেখেন, বাস্তবে এটা ঘটল যে আদি পাপে পঙ্কিত সমস্ত মানুষ আদম ও সেই নারী হতেই জন্ম নিয়েছে, যেই নারী আদমকে পাপে লিপ্ত করেছিল এবং আদমের সাথে শাস্তিপ্রাপ্ত হয়েছিল। অগাস্টাইন ব্রিটানিকা, পেজ 633, ভার্সন 4, ক্যালভিন পি 673, ভার্সন 1। অর্থাৎ এখন দুনিয়ায় যেই ব্যক্তি জন্মগ্রহণ করে সে মায়ের পেট থেকেই পাপী হয়ে জন্ম নেয়, কেননা তার পিতামাতার আদি পাপ তার স্বভাবের প্রবিষ্টিত হয়েছে। প্রশ্ন আসে, পাপ তো করেছিল পিতামাতা, পুত্র কীভাবে সেই জন্য পাপী হয়ে গেল? প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের প্রসিদ্ধ নেতা জন ক্যালভিনের উত্তর দিতে গিয়ে বলেছেন যে, যখন বলা হয় আদমের পাপের কারণে আমরা শাস্তির উপযুক্ত হয়ে গেছি, এর অর্থ আমরা মূলত নিষ্পাপ ও নিরপরাধ ছিলাম। আদমের পাপ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এমন নয়। বস্তুত আদম থেকে উত্তরাধিকারী সূত্রে আমরা কেবল শাস্তি লাভ করিনি, বরং বাস্তব কথা হলো পাপের এক সংক্রমিত ব্যাধি আমাদের মধ্যে স্থানান্তর করে দিয়েছে, আর তা আদম থেকে আমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। এই পাপের কারণে আমরা সম্পূর্ণ ন্যায়সঙ্গতভাবে শাস্তিযোগ্য হয়েছি। এমনইভাবে দুধের শিশু মাতৃগর্ভ থেকে শাস্তির উপযুক্ত হয়ে আসে, নাউজুবিল্লাহ, আর এই শাস্তি স্বয়ং তারই ত্রুটি ও অপরাধের কারণে হয়, অন্য কারণ অপরাধে হয় না। রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রসিদ্ধিত দার্শনিক থমাস অ্যাকুইনাস একটি উদাহরণের মাধ্যমে
বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি বলেন, আমাদের পিতামাতার পাপের কারণে আদি পাপ সন্তান সন্ততির মাধ্যমে বিস্তার লাভ করেছে। এর দৃষ্টান্ত এরকম, মূলত পাপ তো তার আত্মা, কিন্তু তার সেই পাপ দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। 6. সমস্ত আদম সন্তান যেহেতু আদি পাপে পঙ্কিত হয়ে গিয়েছিল, আর আদি পাপই অন্য সব পাপের মূল, তাই পিতামাতার মতো সমস্ত মানুষ স্বাধীন ইচ্ছাশক্তি থেকে বঞ্চিত হয়ে গেছে। ফলে তারা একের পর এক পাপ করে যেতে থাকে, আর এইভাবে আদি পাপ ছাড়া অন্যান্য পাপেরও এক বিরাট বোঝা তাদের উপর চেপে বসে, যা আদি পাপের কারণে তারা নিজেরাই সম্পাদন করেছে। 7. উপরে বর্ণিত পাপসমূহের কারণে সমস্ত আদম সন্তান তাদের পিতামাতার মতোই একদিকে স্থায়ী শাস্তির উপযুক্ত ছিল, অন্যদিকে নিজেদের স্বাধীন ইচ্ছাশক্তি থেকেও বঞ্চিত হয়ে গিয়েছিল। ফলে তাদের ক্ষমা ও মুক্তির কোনো উপায় বা পথ ছিল না, কেননা পাপ রাশি থেকে মুক্তি লাভ হতে হলে সৎকর্মের মাধ্যমেই। কিন্তু স্বাধীন ইচ্ছাশক্তি হারানোর ফলে তারা সৎকর্ম করতেও সক্ষম ছিল না, যা তাদেরকে শাস্তি থেকে মুক্তি দান করবে। পরিচ্ছেদ 30, খণ্ড 1, 675 পৃষ্ঠা। 8. এই মুসিবত থেকে মানুষের মুক্তি লাভের একটা উপায় এই হতে পারত যে আল্লাহ তাআলা নিজ দয়ায় তাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু এটাও এই কারণে সম্ভব ছিল না যে আল্লাহ ন্যায় বিচারক, তিনি তার অটল আইন কানুনের বিরুদ্ধাচরণ করতে পারেন না। ফয়দাওয়েশ পুস্তকের বরাতে পূর্বে বলা হয়েছে যে আদি পাপসমূহের শাস্তি স্থির করেছিলেন মৃত্যু, কাজে মৃত্যুদণ্ড না দিয়ে তিনি যদি ক্ষমা করে দিতেন তবে সেটা তার ন্যায় বিচারের পরিপন্থী হতো। দেখুন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2য় খণ্ড 551 থেকে 552 পৃষ্ঠা। 9. অন্যদিকে আল্লাহ তাআলা পরম দয়ালু, তিনি নিজ বান্দাদেরকে এহেন মুসিবতের মধ্যে ফেলেও রাখতে পারেন না। তাই তিনি এমন এক ব্যবস্থা গ্রহণ করলেন যা দ্বারা বান্দাদের প্রতি দয়াও করা হয়, আবার তার ন্যায় বিচারও অক্ষুণ্ণ থাকে। আইনগতভাবে বান্দাদের মুক্তির একমাত্র উপায় ছিল শাস্তিস্বরূপ একবার তাদের মৃত্যুবরণ করা, তারপর আবার জীবন লাভ, যাতে মৃত্যুর আগে আদি পাপের কারণে তাদের যে ইচ্ছাশক্তি বিলুপ হয়েছিল, দ্বিতীয় জীবনে তারা তা পুনরায় ফিরে পায় এবং আদি পাপ থেকে ভারমুক্ত হয়ে স্বাধীনভাবে সৎকর্ম করতে সক্ষম হয়। অগাস্টাইন দ্য স্টেট অফ গড, 2য় খণ্ড 255-256 পৃষ্ঠা, অধ্যায় 14, পরিচ্ছেদ 11। 10. কিন্তু সমস্ত মানুষকে একবার মৃত্যুদান করে পুনরায় জীবিত করাটাও প্রকৃতির বিধানের পরিপন্থী ছিল। তাই প্রয়োজন ছিল এক নিষ্পাপ ব্যক্তির, যে সমস্ত মানুষের পাপ নিজ কাঁধে বহন করে নেবে। তারপর আল্লাহ একবার তার মৃত্যু ঘটিয়ে পুনরায় জীবন দান করবেন। এইভাবে তার একার শাস্তি দ্বারা গোটা মানবজাতির পাপ প্রায়শ্চিত্ত হয়ে যাবে এবং তার সকলের স্বাধীন ইচ্ছাশক্তির মালিক হয়ে যাবে। এই মহা উদ্দেশ্য সাধনের জন্য আল্লাহ নিজ পুত্রকে বেছে নিলেন এবং তাকে মানব আকৃতি দিয়ে দুনিয়ায় পাঠালেন। অতঃপর ঈশ্বর পুত্র শুলে চড়ে মৃত্যুবরণ করলেন, আর তার মৃত্যুর দ্বারা সমস্ত মানুষের প্রায়শ্চিত্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এর দ্বারা মানব জাতির আদি পাপই ক্ষমা হলো না, বরং সেই পাপের কারণে তারা আরও যত পাপ করছিল তাও মাফ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। 3 দিন পর ঈশ্বরপুত্র পুনরায় জীবিত হলেন এবং তার গোটা মানব জাতির নতুন জীবন লাভ করলেন। এই নতুন জীবনে সে স্বাধীন ইচ্ছাশক্তির মালিক হলো। এখন সে এই ইচ্ছাশক্তিকে পুণ্যের কাজে ব্যবহার করলে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন, আর যদি পাপ কাজে ব্যবহার করে তবে সেই পাপের মান ও মাত্রা অনুযায়ী শাস্তিযোগ্য হবে। এ বিলিভ, চ্যাপ্টার 60, পেজ 688, ভার্সন 1। 11. কিন্তু ইয়াসু মাসিহের এই ত্যাগ কেবল এই ব্যক্তির জন্যে যে তার প্রতি ঈমান আনবে এবং তার শিক্ষা অনুযায়ী কাজ করবে। তার প্রতি ঈমানের আলামত হলো তরিকাবন্দি তথা ব্যাপটাইজ পালন করা। তরিকাবন্দি পালন দ্বারা বোঝানো উদ্দেশ্য যে এটা পালনকারী ইউসু মাসিহের প্রায়শ্চিত্তে বিশ্বাস রাখে। এটা পালন করলে সে যেন একবার মৃত্যুবরণ করে পুনরায় জীবন লাভ করল। যে ব্যক্তি তরিকাবন্দি পালন করবে তার আদি পাপ মোচন হয়ে যাবে এবং তাকে নতুন ইচ্ছাশক্তি দান করা হবে। যে ব্যক্তি তা পালন করবে না, আদি পাপের বোঝা তার কাঁধে থেকে যাবে, যদ্দরুন সে স্থায়ী শাস্তির উপযুক্ত গণ্য হবে। এই কারণেই অ্যাকুইনাস দেখেছেন, ব্যাপটাইজ তথা তরিকাবন্দি গ্রহণের আগে যে শিশু মারা যায় তার আদি পাপ যেহেতু মোচন হয় না, তাই সে কখনোই প্রভুর রাজত্বে দেখতে পাবে না। অ্যাকুইনাস, দ্য সোমান থিওলজি, পেজ 714, ভার্সন 11। 12. যেসব লোক হজরত মাসিহ আলাইহিসসালামের আবির্ভাবের আগে মারা গেছে তাদের ক্ষেত্রেও লক্ষ্য করা হবে তারা ইউসু মাসিহের উপর ঈমান রাখতেন কিনা। ঈমান রেখে থাকলে ইউসু মাসিহের মৃত্যুর তাদের প্রায়শ্চিত্ত হবে এবং সেও মুক্তি লাভ করবে, অন্যথায় নয়। 13. যারা ইউসু মাসিহের প্রতি ঈমান এনে তরিকাবন্দি তথা ব্যাপটাইজ পালন করে হজরত মাসিহের আত্মোৎসর্গ দ্বারা তাদের পাপ মোচন হওয়ার মানে এই নয় যে এখন তারা যতই পাপ করুক সেই জন্যে তাদের কোনো শাস্তি হবে না, বরং তার অর্থ হলো তাদের আদি পাপ মোচন হয়ে গেছে, যা স্থায়ী শাস্তির কারণ ছিল, এবং সেই সমস্ত পাপও যা আদি পাপের কারণে সংঘটিত হয়েছিল
কিন্তু এখন তো এক নতুন জীবন লাভ করেছে। এই জীবনে সে স্বাধীন ইচ্ছাশক্তির মালিক। সে যদি এই শক্তির অপব্যবহার করে পাপ কর্মে লিপ্ত হয়, তবে পাপ অনুযায়ী শাস্তি তাকে ভোগ করতে হবে। তরিকাবন্দির পর ঈমান থেকে খারিজ হওয়ার মতো কোনো পাপ করলে সে স্থায়ী শাস্তিতে নিপতিত হবে। সেই ক্ষেত্রে ইয়াসু মাসুয়ের প্রায়শ্চিত্ত তার কোনো কাজে আসবে। সুতরাং চার্চ যাদেরকে নিফাক বা বিদাত, স্যারসি এবং স্যারসিয়ামের অভিযোগে ভ্রাতৃত্ব থেকে খারিজ করে দেবে, সে স্থায়ী শাস্তির উপযুক্ত হয়ে যাবে। আর তারা যদি মামুলি পর্যায়ে পাপ করে, তবে সাময়িকভাবে কিছুকাল জাহান্নামে কাটাবে এবং তা জাহান্নামের সেই অংশে যা তৈরি করা হয়েছে মুমিনদেরকে গুনাহ থেকে পাক করার জন্য। সেই স্থানের নাম পাপ মোচনাগার তথা পিউরগ্যাটরি। সেখানে কিছুকাল কাটার পর তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। দ্য ইন্ট্রো পেজ 699 ভার্স 1। কোনো কোনো খ্রিস্টান আলেমের মতে কেবল কুফরি গুনাই নয়, বরং কবিরা গুনাও মানুষকে ইয়াসু মাসিহের প্রায়শ্চিত্তের সুফল লাভ করা থেকে বঞ্চিত করবে। এরূপ পাপের কারণে মানুষ স্থায়ী শাস্তির উপযুক্ত হয়ে যায়। সেন্ট অগাস্টাইন এ বিষয়ে একটি স্বতন্ত্র পুস্তক রচনা করেছেন। অ্যাংক্রোডিয়ান গ্রন্থে উদ্ধৃত তার ভাষ্য দ্বারা বোঝা যায় তার ঝুঁক এই মতের দিকেই, যারা এই বিশ্বাস অস্বীকার করেন। এই হলো অ্যাটনমেন্ট তথা পাপ মোচন বিশ্বাসের বৃত্তান্ত। এই বিশ্বাসটি সম্পর্কে মাওলানা রহমতুল্লাহ কিয়ানবী রহিমহুল্লাহ ইজহারুল হক গ্রন্থে বিভিন্ন স্থানে, বিশেষত 3য় অধ্যায়ে অত্যন্ত পূর্ণাঙ্গ ও সারগর্ভ আলোচনা করেছেন। তারপরেও এই বিশ্বাসটির এক একটি অংশ সম্পর্কে আলোচনা পর্যালোচনা করতে হলে একটি স্বতন্ত্র গ্রন্থ রচনার প্রয়োজন। আমরা যেহেতু এই রচনায় খ্রিস্ট ধর্মের আকিদা বিশ্বাস বিবৃত করছি মাত্র, সে সম্পর্কে পর্যালোচনা ও বিচার বিশ্লেষণ উদ্দেশ্য নয়, তাই এই স্থলেও বিস্তারিত আলোচনার অবকাশ নেই। কিন্তু তা সত্ত্বেও এই বিষয়টির কয়েকটি মৌলিক দিকের প্রতি ইঙ্গিত করে যাওয়া জরুরি মনে করছি, যেগুলো এই বিষয়টি সম্পর্কে মীমাংসা গুরুতর বহন করে, এবং তা নজরে রাখতে আশা করি এই বিশ্বাসটির ত্রুটিসমূহ আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে। 1. সর্বপ্রথম অনুসন্ধান করে দেখা উচিত হজরত আদম আলাইহিসাল্লাম দ্বারা যেই ভুল হয়েছিল সেটি পাপ ছিল কিনা। 2. প্রায়শ্চিত্তের বিশ্বাসে দেখা যাচ্ছে আদি পাপকে 2 ভাবে স্থানান্তরিত করা হচ্ছে: ক. হজরত আদম আলাইহিসাল্লাম থেকে তার বংশধরদের মধ্যে, এবং খ. সমস্ত মানুষ থেকে হজরত মাসিহের মধ্যে। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার ন্যায় নীতি অনুযায়ী একজনের পাপ অন্যজনের উপর চাপানোর অবকাশ আছে কি? তাওরাতে তো আমরা দেখি যে গুনাহ করবে সেই মরবে। ছেলে বাবার দোষের জন্য শাস্তি পাবে না, আর বাবাও ছেলের দোষের জন্য শাস্তি পাবে না। সৎ লোক তার সততার ফল পাবে এবং দুষ্ট লোক তার দুষ্টতার ফল পাবে। এহেজকেল 18:20। 3. ক্যালভিন হজরত আদম থেকে তার সন্তানদের মধ্যে গুনাহ সংক্রমিত হওয়ার উদাহরণ হিসেবে যে সংক্রামক ব্যাধির কথা উল্লেখ করেছেন তা কোনোভাবেই সঠিক নয়। কেননা প্রথমত এই বিষয়টাই তো বিতর্কিত যে এক ব্যক্তির রোগ দ্বারা অন্য ব্যক্তি আক্রান্ত হয় কিনা। যদি আক্রান্ত হয় বলে মেনেও নেওয়া হয়, তবে বলবো রোগ একটি অনিচ্ছাজনিত বিষয়, তাকে ঐচ্ছিক গুনাহের সঙ্গে তুলনা করা যায় না। কেননা শাস্তিযোগ্য গুনাহ সেটাই যা মানুষ নিজে ইচ্ছাক্রমে করে। কারো যদি অনিচ্ছাকৃতভাবে কোনো রোগ দেখা দেয়, সেই জন্যে তাকে নিন্দা করা যায় না এবং সে শাস্তিযোগ্যও হয় না। তাহলে মানুষকে এমন গুনাহের জন্য শাস্তিযোগ্য মনে করা হবে যাতে তার ইচ্ছার কোনো ভূমিকা নেই। 4. এমনইভাবে অ্যাকুইনাস বর্ণিত উদাহরণটিও ঠিক নয়, কেননা গুনাহগার মূলত মানুষ, কিন্তু মানুষ যেহেতু দেহ ও আত্মার সমষ্টির নাম, তাই এই দুয়ের প্রত্যেকেই গুনাহগার। পক্ষান্তরে হজরত আদম আলাইহিসসালামের সত্তা তো তার বংশধরদের সমন্বয়ে গঠিত নয় যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে গুনাহগার সাব্যস্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত গুনাহগার সাব্যস্ত করা যাবে না। 5. হজরত আদম আলাইহিসসালামের বংশধরদের প্রত্যেকের মধ্যেই যদি সৃষ্টিগতভাবে আদি পাপ সংক্রমিত হয়ে থাকে, তবে তা হজরত ঈসা আলাইহিসসালামের মানবীয় অস্তিত্বের কেন সংক্রমিত হবে না, যখন তিনিও অপরাপর মানুষের মতো হজরত মারিয়াম আলাইহিসসালামের উদরে জন্মগ্রহণ করেছেন? খ্রিস্টানদের বিশ্বাস মতে তিনি তো খোদা হওয়ার সাথে সাথে মানুষও ছিলেন এবং মানুষ হিসেবেই তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। 6. সমস্ত মানুষের পাপের কারণে একজন নিষ্পাপ বেকসুর লোককে শুলে চড়ানোটা কতটুকু ন্যায় নীতিসম্মত, হোক না তার সন্তুষ্টি ও সম্মতিক্রমে। কেউ যদি আদালতে গিয়ে দাবি করে অমুক চোরের দৈহিক শাস্তি আমি ভোগ করতে চাই, তবে কি চোরকে খালাস দেওয়া হবে? এই স্কেলের পূর্ববর্ণিত ভাষ্যও এটা প্রত্যাখ্যান করে। 7. বলা হয়ে থাকে আল্লাহ ন্যায় বিচারক, তাই বিনা শাস্তিতে তিনি কোনো পাপ ক্ষমা করতে পারেন না। কিন্তু এটা কেমন ন্যায় বিচার যে এক অনিচ্ছাকৃত পাপের কারণে মানুষকে যে স্থায়ী শাস্তি দেওয়া হচ্ছে, কেবল তাই নয় বরং তার ইচ্ছাশক্তিও কেড়ে নেওয়া হলো। 8. বলা হয় আল্লাহ কেবল তওবা দ্বারা আদি পাপ ক্ষমা করতে পারেন না, অথচ তাওরাতে আছে যদি একজন দুষ্ট লোক তার সব গুনাহ থেকে ফিরে আমার সব নিয়মকানুন পালন করে আর ন্যায় ও ঠিক কাজ করে, তবে সে নিশ্চয়ই বাঁচবে, মরবে না। ইহিজকেল 18:21। 9.
অ্যাটনমেন্ট বা প্রায়শ্চিত্তের বিশ্বাস সঠিক হলে হজরত ঈসা আলাইহিসাল্লামের বিষয়টা স্পষ্টভাবে বর্ণনা করলেন না কেন? ইনজিলসমূহের কোথাও এমন কথা নেই যার থেকে এই বিশ্বাস আহরণ করা যায়। এই বইয়ের 2য় অধ্যায়ে বিষয়টা আমরা কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক শুরু থেকেই এই আকিদাকে ধর্মের ভিত্তিরূপে বিশ্বাস করে আসছে। তথাপি চার্চের ইতিহাসে এমন কিছু লোকেরও সন্ধান পাওয়া যায় যারা এই বিশ্বাসের বিরুদ্ধে। খুব সম্ভবত তাদের মধ্যে প্রথম ব্যক্তি হলেন কুয়েলিসিস। অগাস্টাইনের বর্ণনা অনুযায়ী তার চিন্তাধারা নিম্নরূপ: আদম আলাইহিসাল্লামের গুনাহ দ্বারা কেবল তিনিই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, মানবজাতির উপর তার কোনো কুফল দেখা দেয়নি। শিশু তার মাতৃগর্ভ থেকে ঠিক সেই রকমই জন্ম নেয় যেই রকম হজরত আদম আলাইহিসাল্লাম গুনাহ করার আগে ছিলেন। অগাস্টাইন অন অরিজিনাল সিন, পেজ 621, চ্যাপ্টার 1। কিন্তু কার্থিজ নামক স্থানে বিশপদের একটি কাউন্সিলে এই মতকে বিদ্যাত সাব্যস্ত করা হয়েছিল। তা সত্ত্বেও কিছু লোক এই আকিদা বিশ্বাস স্বীকার করেন না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় অ্যাটনমেন্ট শীর্ষক নিবন্ধনে তাদের বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে।